প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 7 পেজ নম্বর 316, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর, এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। 7 নম্বর স্কুল দেখো বলা আছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও। প্রথম প্রশ্ন, অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিধি, তাহলে সেটা হবে নিরক্ষরেখার, অপশান সি। এরপরে আছে পদার্থ কোন দেশের ওপর দিয়ে মূলমধ্যরেখা প্রসারিত হয়েছে, তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ এখানে হবে লন্ডন। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, দেখো এখানে তোমাদের যে অপশানগুলো আছে এর মধ্যে কিন্তু কোনো দেশ নেই, মানে দেশ আছে, ভারত আছে, আমেরিকা, চীন আছে, কিন্তু এইগুলোর মধ্য দিয়ে যায়নি, যেটা হচ্ছে লন্ডন। লন্ডন একটা দেশ না, লন্ডন শহর, ঠিক আছে? তো সে তোমাদের উত্তর কিন্তু এটা হবে, তাও তোমরা একবার দেখে নিও এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে, সেটা বলা আছে ছায়াবৃত্তের অপর নাম, তাহলে ছায়াবৃত্তের অপর নাম কি, সেটা হবে আলোকবৃত্ত, অপশান এ। এর তাহলে অপশান এ হবে এটা। এর পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পিত, সেটা হবে এখানে এলাহাবাদ বা প্রয়াগরাজ আগে নাম ছিল। এরপরে পরবর্তী প্রশ্ন, আগত সৌরকিরণের বায়ু দ্বারা সরাসরি শোষিত হয়, তাহলে হবে এখানে 14%। পরবর্তী প্রশ্ন, প্রতি বর্গমিটার উচ্চতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, এটা হবে কত, 165 মিটার। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে সেটা হলো যে বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হলো, তো এখানে তোমাদের হবে এখানে দাবানল বা অগ্নুৎপাত তোমরা লিখতে পারো, অগ্নুৎপাত লিখবে বা দাবানল তোমরা লিখতে পারো, অগ্নুৎপাতটাই এখানে সঠিক উত্তর হবে বেশি। পরবর্তী প্রশ্ন কি, ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে, তাহলে এটা তোমাদের হবে সিএফসি, অপশান সি। পরবর্তী প্রশ্ন কি, কত ডেসিবেল শক্তি সম্পন্ন শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, তাহলে এটা তোমাদের হবে এখানে যে অপশানগুলো আছে অপশান ডি, 140 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন কি, যেটা 10-এর দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, তাহলে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটা, সেটা এখানে হবে অপশান সি, অর্থাৎ সিয়াচেন। পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি, সেটা হবে এখানে লাদাখ, অপশান এ। এরপরে আছে ভারতের পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা, অপশান এ। হিমালয় কোন ধরনের পর্বত, সেটা হবে ভঙ্গিল পর্বত, অপশান বি। পরবর্তী প্রশ্ন, রাগি হলো মিলেট জাতীয় ফসল, অপশান বি। সোনালী পানীয় বলা হয়, এটা হবে অপশান বি, অর্থাৎ চাকে। দক্ষিণ আন্দামানে যে আদিবাসী বাস করে তা হলো জারোয়া, অপশান সি। পরবর্তী প্রশ্ন কি, নিত্যবহ নদীকে মানচিত্রে কোন রেখার সাহায্যে দেখানো হয়, তাহলে এটা তোমাদের হবে নীল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রের রেখা দিয়ে নির্দেশিত হয় না, সেটা হবে বনভূমি, অপশান বি। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, সেটা বলা আছে ভারতের যে রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসা, এটা আমরা করবো না, চলে আসবে পরবর্তী প্রশ্নগুলো। 3-এর দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রতম সমক্ষরেখার নাম কি, তাহলে ক্ষুদ্রতম সমক্ষরেখার নাম তোমরা লিখবে এখানে মেরুবিন্দু লিখবে, মেরুবিন্দু। পরবর্তী প্রশ্ন কি, পৃথিবীর আবর্তন বেগ কোথায় শূন্য, তাহলে পৃথিবীর আবর্তন বেগ কোথায় শূন্য, এটা হবে মেরু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন কি, সাইলেন্স জোন কি, আইনসম্মত উপায়ে, এটা এখানে লিখবে, আইনসম্মত উপায়ে শব্দদূষণ রোধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি অফিস, আদালতের 100 মিটারের মধ্যে অবাঞ্ছিত শব্দ যাতে না হয় তার জন্য সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চলের একটা গণ্ডি করা হয়। এই 100 মিটার স্থানই হলো সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল। শহর বা মহানগরে এরূপ নিঃশব্দ অঞ্চল দেখা যায়, একে নো হর্ন জোনও বলা হয়। পরবর্তী প্রশ্ন কি, লাক্ষাদ্বীপ কী ধরনের দ্বীপ, সেটা হবে প্রবাল দ্বীপ। পরবর্তী প্রশ্ন কি, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়, তাহলে সেটা হবে কর্ণাটক রাজ্যে। পরবর্তী প্রশ্ন কি, হিমাচল প্রদেশের আদিবাসী জনগোষ্ঠীকে কি বলা হয়, তাহলে লিখবে
কিন্নর, কিন্নর লিখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম তোমরা লিখবে কি লুনি। এর পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় ঝুম চাষ করা হয়? তাহলে এটা লিখবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে, যেমন মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, হু এর পুরো নাম লেখো। তাহলে লিখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরবর্তী প্রশ্ন কি? শূন্যস্থান পূরণ করো। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে আসে তাকে বলে অ্যালবেডো। এখানে লিখে দিই, লিখবে অ্যালবেডো। পরবর্তী প্রশ্ন, উষ্ণ বায়ু সমন্বিত এলাকায় বায়ুর ড্যাশ চাপ বিরাজ করে? কম চাপ বিরাজ করে। বায়ু দূষণের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন। ড্যাশ প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? তোমরা এটা জানো কি? পক প্রণালী। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হল মাজুলি। পরবর্তী প্রশ্ন, মানচিত্র অঙ্কনের বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রথম প্রশ্ন, নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? তাহলে নিরক্ষরেখাকে কেন বিষুবরেখা বলা হয় সেটা তোমরা লিখবে যে বিষুব শব্দের ইংরেজি অর্থ বিষুব শব্দের ইংরেজি প্রতিশব্দ এটা হবে ইকুইনক্স। এর অর্থ কি? সমান রাত্রি, অর্থাৎ বিষুব শব্দের অর্থ সমান দিনরাত্রি। পৃথিবী তার কক্ষপথে 66.12 ডিগ্রি কোণে হেলে অবস্থান করায় নিরক্ষরেখায় সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। ফলে এখানে সর্বত্র দিনরাত্রি সমান থাকে বলে একে বিষুবরেখা বলা হয়। পরবর্তী প্রশ্ন কি? পার্বত্য অঞ্চলের জনবসতি কম কেন? উন্নত যাতায়াত ব্যবস্থা, কৃষি জমির অভাব, শিল্পের অভাব এবং প্রচণ্ড ঠান্ডা। আদিবাসী কাদের বলা হয়? বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল তাদের আদিবাসী বলা হয়, যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল, মেঘালয়ের গারো প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, শব্দদূষণ নিয়ন্ত্রণের কয়েকটি উপায় লেখো। লিখবে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ। পরবর্তী প্রশ্ন আছে কি? পরবর্তী প্রশ্ন 5 দাগের বলা আছে কি দিল্লির সঙ্গে কলকাতার জলবায়ুর পার্থক্য কোথায়? পরবর্তী প্রশ্ন, দাবানল কি? দাবানলের কারণ, প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট কারণ। 6 দাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। প্রথম প্রশ্ন কি? চিত্র অঙ্কন করে দ্রেঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমরা বই থেকে এঁকে নিও। দ্রেঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লিখবে বিস্তারের দিক, আকার, পারস্পরিক সম্পর্ক, দৈর্ঘ্য, সংখ্যা, মান। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানা হয়েছে কেন? তাহলে এই কারণ তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন আছে বাড়িতে কীভাবে বায়ু দূষিত হয়? রান্না, ধূমপান, রাসায়নিক দ্রব্য, আবর্জনা, রং ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, মানচিত্র ও গ্লোবের মধ্যে তুলনা করে সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তাহলে গ্লোব এবং মানচিত্রের মধ্যে সুবিধাসমূহ তার তুলনা এবং অসুবিধাসমূহের তুলনা। পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো, প্রমাণ সময় বলতে কী বোঝো সেটা লিখবে। কখন একটি দেশে একাধিক প্রমাণ সময় দেখা যায় সেটা, তাহলে এটা লিখবে। দেখো 4টি প্রমাণ সময় রয়েছে, তার উদাহরণ দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন কি? 7 দাগে প্রদত্ত প্রশ্নগুলির যথার্থ উত্তর দাও। প্রথম প্রশ্ন, চিত্রের সাহায্যে পৃথিবীর তাপমণ্ডলগুলি আলোচনা করো। তো এখানে দেখো উষ্ণমণ্ডল, স্পেলিং ঠিক করবে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং তারপরে আছে হিমমণ্ডল ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি লিখবে। তারপরে আছে কি? উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, অবস্থান, পর্বতশ্রেণী, যেটা হিমালয়, তার মধ্যে হিমাদ্রি, হিমাচল, শিবালিক, হচ্ছে কারাকোরাম। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে সবুজ বিপ্লব বলতে কী বোঝো? তাহলে সবুজ বিপ্লব কাকে বলে সেটা লিখবে এবং কোন ফসলের ক্ষেত্রে সবুজ বিপ্লব মূলত হয়েছিল? গমের ওপরে। এবং সবুজ বিপ্লবের ফলাফল কী হয়েছিল, অর্থাৎ প্রভাব, সবুজ বিপ্লবের ফলাফল লিখবে। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? তাহলে গণপরিবহন ব্যবহার, দূষণহীন যানবাহন, কম দূষণকারী ইঞ্জিন,
কলকারখানা নিয়ন্ত্রণ, বনসৃজন এবং অপ্রচলিত শক্তির ব্যবহার। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 6-এর 7 নম্বর স্কুলের ভূগোলের থার্ড সামেটিভের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে ম্যাপ পয়েন্টিংগুলো বাদ দিয়ে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।